নমস্কার বন্ধুরা, আমার ক্যাকটাস বাগানে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের কিছু আনকমন ক্যাকটাস গ্রাফটিং দেখাবো। এখানে গ্রাফটিংয়ের ক্ষেত্রে যে লম্বা সাইজের স্টকগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো অ্যাকান্থোসেরিয়াস গোত্রের কিছু ক্যাকটাস। স্টকের এই ক্যাকটাসগুলি যেমন হার্ডি ক্যাকটাস, অর্থাৎ জলের প্রভাবেও এর মূল পচে না, তেমনিভাবে সুতো দিয়ে ওপরে ক্যাকটাসটিকে বাঁধার জন্য অনেকগুলো জায়গা পাওয়া যায়। এবং এই ক্যাকটাসগুলি সাধারণত 3 কোণা, 4 কোণা, 5 কোণা বিভিন্ন রকমের হয়, সুতরাং ওপরে সিয়নটিকে খুব সহজে বসানো যায়। আমার ক্যাকটাস বাগানে যতগুলো গ্রাফটিং করা হয়েছে, ড্রাগনের চারার উপরে গ্রাফটিং সংখ্যা খুবই কম, কিন্তু এই অ্যাকান্থোসেরিয়াস গোত্রের ক্যাকটাসটি ব্যবহার করা হয়েছে মূলত স্টক হিসাবে। আর ইউফরবিয়া ক্যাকটাসের ক্ষেত্রে আমি মূলত স্টক হিসাবে ইউফরবিয়া ল্যাকটিয়া ক্যাকটাসকে বা বাজবরুণকে ব্যবহার করি। তো এখানে একটা খুব লম্বা সাইজের স্টক নিয়েছি। তো এই যে ক্যাকটাস দেখতে পাচ্ছ, এই ক্যাকটাসগুলো ওই স্টকের উপরে গ্রাফটিং করব। তো এই ক্যাকটাসটির মূল সুগঠিত নয় বলে বাল্বগুলো নরম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বাল্ব এরকম নরম হয়ে গেছে এবং স্বাস্থ্য ভালো নেই। এগুলো যদি আমি ওই স্টকের উপরে গ্রাফটিং করে দিই, তাহলে এর স্বাস্থ্য খুব ভালো হবে, অর্থাৎ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এর থেকে ফুল আসার সম্ভাবনাও অনেকটা বাড়বে। গ্রাফটিংয়ের জন্য প্রয়োজন হবে একটা ব্লেড আর কিছু সুতো। এই ব্লেডটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তোমরা চাইলে ব্লেডটিকে আগুনে গরম করে জীবাণুমুক্ত করতে পারো বা ডেটল দিয়ে ধুয়ে নিতে পারো। এইভাবে ক্যাকটাসের উপরের পাটকে খুব সাবধানে কাটতে হবে, স্টকের উপরের পাটকে, এবং কাটার সময় খেয়াল রাখতে হবে ওই কাটার স্থানে যেন কোনো নোংরা বা ধুলোবালি না লাগে, বিশেষ করে নিজের আঙুলের টাচ না লাগে। ব্লেডটা অবশ্যই ধারালো হবে, বা যে যন্ত্র দিয়ে কাটবেন সেটা অনেকটা ধারালো হবে, যেন কাটার সময় কাটার স্থানটা থেতলে না যায়। থেতলে গেলে ওই স্থানের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং গ্রাফটিং সফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ওপরের ক্যাকটাসটিকে নিচের স্টকে বসানোর ক্ষেত্রে এর কেন্দ্রবিন্দু এবং ওপরের স্টকের কেন্দ্রবিন্দু একে অপরের সাথে এইভাবে মিলিয়ে বসাতে হবে। তারপরে সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। বেশি শক্ত করার প্রয়োজন নেই, মোটামুটি একটু শক্ত করে বাঁধলেই চলবে। উপরের ক্যাকটাসটি যেন নিচের ক্যাকটাসের উপরে আটকে থাকে, আর খুব চাপ দেওয়ার দরকার নেই, মোটামুটি হালকা চাপ দিলেই চলবে। এই স্টকটির অনেকগুলো শাখা হয়, তো আমি যে গ্রাফটিং করলাম এর পাশ দিয়ে স্টকের নিচের অংশ থেকে যদি আরেকটা শাখা বেরোয়, সেখানে অন্য একটা ক্যাকটাস আমি গ্রাফটিং করে দেবো। এইভাবে একটি স্টকের ওপরে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসকে গ্রাফটিং করলে মাল্টি গ্রাফটিং, বা একটা স্টকের ওপর বিভিন্ন প্রজাতির ক্যাকটাস থাকবে, এতে সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। এইভাবে সুতো দিয়ে বেঁধে দেওয়ার পরে ক্যাকটাসটিকে কোনো ছায়া জায়গাতে বেশ কয়েকদিন, 4-5 দিন রেখে দিলেই একে অপরের সাথে সংযুক্ত হয়ে যাবে। আর সংযুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আমরা সুতোটি কাটবো না, তারও 1 সপ্তাহ বা 10 দিন পরে সুতোটি কেটে ফেলবো।